হ্যালো গাইস, আমি সায়ন চলে এসেছি নতুন একটা ইউটিউব ভিডিও নিয়ে। আজকের ভিডিওতে আমরা এটা নিয়েই জানবো যে আমাদের ভিডিও কি করে ভাইরাল যায়, কেন তোমাদের ভিডিও ভাইরাল যায় না, সেটাই আমাদের ভিডিওর মূল কারণ। তো আশা করি ভিডিও তোমাদের ভালো লাগবে। ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে তোমরা একটা অবশ্যই লাইক করো এবং সাবস্ক্রাইব করো, পাশে থেকো আমাদের, কারণ আমরা তোমাদের জন্যই কন্টেন্ট নিয়ে আসছি, তোমাদের জন্যই ভিডিও করছি। তোমরাও কমেন্ট করবে তোমাদের আর কোন কোন টপিকে ভিডিও লাগবে, আমরা সেই ভিডিও নিয়ে আসতে বাধ্য, কারণ ওটাই আমাদের কাজ। আমরা হচ্ছে আমাদের যতটা জ্ঞান আছে, যতটুকাই জানি ইউটিউবের বিষয়ে, খুব বেশি জানি না বলবো না, অনেক কিছুই জানি বা সব কিছু জানি সেরকম বলবো না, যতটুকু জানি যতটুকু শেখাতে পারবো তোমাদেরকে শিখিয়ে দেবো। এটাই আমাদের ইউটিউব চ্যানেলের মূল উদ্দেশ্য, আমাদের ইউটিউব চ্যানেলের এটাই মূল কন্টেন্ট। আমাদের কন্টেন্ট এটাই যে আপনাদেরকে শেখানো, আপনাদেরকে কিভাবে নতুন ইউটিউবার বানাবো, আপনাদেরকে কিভাবে একটা নতুন ক্রিয়েটার বানাবো, সেটাই আমাদের উদ্দেশ্য। তো আশা করি ভিডিও তোমাদের ভালো লাগে এবং আমার ভিডিও দেখতে তোমাদের খুব ভালো লাগে। তো আমাদের চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অল মোডে সেট করে রাখবে, যাতে আমাদের নিত্য নতুন ভিডিওটা তোমাদের সামনে চলে যায় এবং তোমরা যাতে খুব তাড়াতাড়ি দেখে তোমরাও নতুন ক্রিয়েটার হতে পারো। তো বেশি না দেরি করে সোজা চলে যাব আমাদের ভিডিওর মূল উদ্দেশ্যে। তো আমাদের ভিডিওর মূল উদ্দেশ্য, কীভাবে আমরা ভিডিওকে এত ভাইরাল করি, তোমাদের ভিডিও কেন ভাইরাল হয় না, আমাদের ভিডিও কেন ভাইরাল হয়ে যায়, তোমাদের ভিডিওতে কেন রিচ কম, আমাদের ভিডিও কেন এত রিচ থাকে, সেটাই আমাদের ভিডিওর মূল কারণ। তো সেটা নিয়েই আমরা আলোচনা করব, কেন আমাদের ভিডিও এত ভাইরাল যায়। তো সোজাসুজি চলে যাবো আমাদের মোবাইল স্ক্রিন, আমাদের মোবাইল স্ক্রিন আমাদের পাশেই চলছে। তো তোমরা অবশ্যই দেখতে পাচ্ছ আমাদের ভিডিও কোনোটাই হচ্ছে কি পাবলিক করা থাকে না, ছাড়লে সঙ্গে সঙ্গে আমরা পাবলিক করি না। ভিডিও আমরা সবসময় আনলিস্টেড করে আপলোড করি, যাতে ইউটিউব অ্যালগোরিদম থেকে আমাদের ভিডিওটাকে ভালো করে সার্চ করে দেখে নিই আর কারোর কন্টেন্টের সাথে আমাদের ভিডিও ম্যাচ করে কি করে না, আমাদের কোনো কপিরাইট পড়ে কি পড়ে না। যেহেতু আমাদের নিজস্ব কন্টেন্ট, আমরা জানি আমাদের ভিডিওর কোনো কপিরাইট পড়বে না। সবার আগে বলে দেবো, তোমরা যারা নতুন ইউটিউবার, লোকের গান নিয়ে ভিডিও করছো বা লোকের কন্টেন্ট নিয়ে ভিডিও করছো, লোকের কোনো সিন রয়েছে, লোকের কোনো ভিডিওর কিছু অংশ তোমাদের ভিডিওতে রয়েছে, তোমাদের ভিডিওটা তাহলে হচ্ছে কি কপিরাইট হয়ে যাবে বা কপিরাইট ক্লেম করবে। এটাতে হয়তো ভিডিওর তোমাদের চ্যানেলটা নষ্ট হবে না হট করে, কিন্তু তোমাদের ভিডিওর র্যাঙ্ক কমে যাবে, তোমাদের চ্যানেলের র্যাঙ্ক কমে যাবে। তাই আমি আমাদের পার্সোনালভাবে একটা রিকোয়েস্ট করবো, তোমরা কোনো দিন কপিরাইট করবে না, নিজস্ব কন্টেন্ট আনার চেষ্টা করো, নিজস্ব ভিডিও করার চেষ্টা করো। নিজস্ব ভিডিও করলে তোমার ভিডিওটা হয়তো প্রথম দিকে ভিউজ দেবে না, কিন্তু আস্তে আস্তে রিচও দেবে, ভিউজও দেবে, তখনই তোমরা পপুলার হবে। তোমরা যেটা ভাবো যে লোকের কন্টেন্টকে নিয়ে কপি পেস্ট করে কীভাবে ইনকাম করবো, কখনো ইনকামটা নিয়ে ভাববে না, নিজেকে পপুলার করার চেষ্টা করো, নিজে খাটো, নিজে ইউটিউবের পিছনে সময় দাও, নিজে খাটো, নিজে শেখো, নিজে সব কিছু শিখে শিখে করো। আমি বলবো না যে কপি পেস্ট করে টাকা ইনকাম করা যায় না, কপি পেস্ট করেও টাকা ইনকাম করা যায়, সেটার জন্যও খাটতে হয়, সেটার জন্যও সময় দিতে হবে। হট করে যদি একটা কপিরাইট পড়ে যায়, তোমার চ্যানেলটার প্রথম স্ট্রাইক পড়ে গেল, দ্বিতীয়বার স্ট্রাইক পড়ে গেলে তো র্যাঙ্ক একদম জিরো হয়ে গেল, এবং তৃতীয় স্ট্রাইক পড়া মানেই তোমার ভিডিও আর কারোর ফোনে যাবে না, চতুর্থ স্ট্রাইক পড়লেই তোমাদের ইউটিউব চ্যানেল বন্ধ হয়ে যাবে। তাই আমি বলবো না তোমরা কোনো ধরনের কপিরাইট, কপি পেস্ট, কপি ভিডিও করো, আমি জানি তোমরা করবে না। তোমরা নিজস্ব ভিডিও নিয়ে আনো, নিজস্ব যে ইউটিউব গানগুলো সাজেস্ট করে ভিডিও আপলোড করার জন্য, ভিডিও বানানোর জন্য, সেই সব মিউজিক দিয়ে ভিডিও বানাও, আমি এটাই বলবো। তো আমাদের মোবাইল স্ক্রিনে দেখতে পাচ্ছ আমরা ভিডিও প্রথমে আনলিস্টেড করে ছেড়েছিলাম, সেই ভিডিওটাকেই পাবলিশ করব। তো হট করে পাবলিশ করবো না, প্রথমত আমাদের যে থাম্বনেল রেডি করে, যে থাম্বনেলটা ওখানে দেবো, থাম্বনেলটা আমরা সরাসরি দিয়ে দেবো। থাম্বনেলটা দেওয়া হয়ে গেলে যারা থাম্বনেল বানাতে পারো না, তোমরা আমাদেরকে কমেন্ট করবে, কমেন্ট করলে আমরা হচ্ছে কি একটা থাম্বনেল বানানোর ভিডিও নিয়ে চলে আসবো, কীভাবে আমরা থাম্বনেল বানাই, কোত্থেকে থাম্বনেল বানাই, থাম্বনেল জিনিসটা কী, থাম্বনেলটা কী, থাম্বনেলটা কী কাজে লাগে, থাম্বনেলটা একটা ভিডিও কী করে, একটা ভিডিওর র্যাঙ্ক কি থাম্বনেলের জন্য আসে না আসে না। তোমাদের যাদের মনে এই প্রশ্নগুলো ঘুরছে তারা অবশ্যই কমেন্ট করো, দাদা আমার থাম্বনেল নিয়ে একটা ভিডিও দরকার, তো আমরা থাম্বনেল নিয়ে নতুন একটা ভিডিও নিয়ে চলে আসবো। তো এখন আমরা বেশি না দেরি করে, যেটা বলছিলাম, আমাদের থাম্বনেল দেবো, থাম্বনেল দেওয়ার পরে টাইটেলটা খুব সুন্দরভাবে একটা সাজিয়ে টাইটেল দেবো। যেহেতু আমাদের টাইটেল দেওয়া রয়েছে, এবার আমরা ডিসক্রিপশানে চলে যাবো, ডিসক্রিপশানেও আমাদের টাইটেলটা প্রথমবার লিখে দেবো, যাতে আমাদের টাইটেলটা দুবার থাকুক। টাইটেলটা দুবার থাকা মানে সার্চ করলে আমাদের টাইটেলের যদি কিছু অংশ সার্চে থাকে, তাহলে আমাদের ভিডিওটা সামনে চলে যাবে। এবং ডিসক্রিপশানে টাইটেলটা তো দিয়ে দেবো, তার নিচে এবার
ট্যাগ দেব, কিভাবে ট্যাগ দেব এবং কিভাবে হচ্ছে কি হ্যাশট্যাগ দেবো, সেগুলোই আমরা হচ্ছে কি জানতে হবে। আমাদের যত সুন্দর হ্যাশট্যাগ হবে, যত সুন্দর কিওয়ার্ড হবে, তত সুন্দরই আমাদের ভিডিও সবার ফোনে চলে যাবে। যেমনভাবে তোমাদের ফোনে চলে গেছে তেমনভাবে ছড়িয়ে পড়বে সবার ফোনে। যত ছড়িয়ে যাবে তত আমাদের ভিডিওটা ভাইরাল হবে। এটাই আমাদের মেন কারণ, ভিডিও ভাইরাল হওয়ার ও ভিডিও রিচ হওয়ার। আমাদের আরেকটা জায়গা থেকে আমরা ট্যাগ দেব, সেটা হচ্ছে প্রথমে আমরা এখানে চলে আসলাম ব্যাক করে। আমরা এটা সব কিছু ইউটিউব স্টুডিও থেকে করছি, তোমরাও ইউটিউব স্টুডিও থেকে করবে, যারা গুগল থেকে করবে। আমরা এখান দিয়ে ট্যাগ দিয়ে দেবো। ভিডিওর ট্যাগগুলোও খুব সুন্দর সাজিয়ে দেওয়া রয়েছে আমাদের। তোমরাও সাজিয়ে ট্যাগ দেবে। কীভাবে ট্যাগ দিতে হয় তোমরা অবশ্যই জানো, যারা জানো না আমাকে কমেন্ট করবে। ট্যাগ দিয়ে দেবো। আমাদের ভিডিওর টাইটেলও দেওয়া হয়ে গেল, টাইটেল, ট্যাগ, ডিসক্রিপশান সব হয়ে গেছে। এবার আমরা ভিডিওটা সরাসরি পাবলিশ করব। কিন্তু পাবলিশ করার আগে সবথেকে প্রথমে আমরা টাইমটা দেখব, কোন টাইমে আমরা ভিডিও আপলোড করছি। তো আমাদের ভিডিও আপলোড আমরা প্রায় হচ্ছে কি সন্ধ্যে 6টার সময় করি, কারণ আমরা ভিডিওটা জানি সন্ধ্যে 6টাতে ফোনে ছাড়লে তখনই সবার ফোনে যাবে, কারণ এই টাইমটা বেস্ট টাইম। আরেকটা টাইম রয়েছে সকালে 9টা 10 টাইমটা, ওটা বেশিরভাগ রিলস, কমেডি ভিডিও, ফানি ভিডিও এইসবের জন্য। আমাদের ভিডিওর জন্য আমাদের বেস্ট টাইম 6টা। তাই আশা করি তোমরাও তোমাদের ভিডিওর কোন টাইমে ছাড়লে বেস্ট হবে সেটা তোমরা জানো। না জানলে তোমরা তোমাদের ইউটিউব স্টুডিও থেকে দেখে নিতে পারো, নাহলে আমাকে জিজ্ঞাসা করতে পারো। আজকে ভিডিওতে আমরা জানালাম কীভাবে আমাদের ভিডিওটা র্যাঙ্ক করে, কীভাবে আমাদের ভিডিওটা রিচ হয়। তোমাদের ভিডিও কেন রিচ হয় না, তোমাদের ভিডিও রিচ হবে এরকমভাবে স্টেপগুলো তোমরা ফলো করলে। আশা করি ভিডিও তোমাদের ভালো লেগেছে। ভিডিও যদি ভালো লেগে থাকে একটা কমেন্ট করো মিষ্টি করে, কি আর তোমাদের টপিক জানতে বাকি রয়েছে, সেই টপিকে আমরা নতুন ভিডিও নিয়ে চলে আসবো। আশা করি ভিডিও তোমাদের ভালো লেগেছে। টাটা।